কাল বাংলাদেশ ভারত নারী দলের প্রথম টি-20 ঐতিহাসিক কিন ব্রিজের সামনে ট্রফি উন্মোচন। টি-20তে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড করলো পাঞ্জাব, জনি বেয়ারস্টোর সেঞ্চুরি। আজই ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পিএসজির, লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট। শুরুতে নারী দলের সিরিজের খবর জানাবো। কাল প্রথম টি-20 সিলেটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুরের ঐতিহাসিক কিন ব্রিজের সামনে ট্রফি উন্মোচন করেছেন দুই অধিনায়ক নিগার সুলতানা ও হারমানপ্রীত কর। সিলেটে অনুশীলন বাতিল করেছে সফরকারী ভারত, তবে ঘাম ছড়াচ্ছে টাইগ্রেস। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে যেতে চায় সানতুলের প্রতি শিষ্যরা। সিলেটের উইকেট অভয় দিচ্ছে টাইগ্রেসদের। সিলেটের কিন্তু বরাবরই খুব ভালো স্কোর উইকেট কাটাকাটা রান করতে পারে, বড় স্কোর পায়। সো সেদিক থেকে টি-20তে সবাই চায় যেন স্কোর হোক, তো সেই ক্ষেত্রে থেকে সিলেট খুব আইডিয়াল একটা প্লেস টি-20 খেলার জন্য। এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ, কেননা এখানে বিশ্বকাপের ম্যাচ হবে। আশা করি ভালো ক্রিকেট খেলতে পারবো। বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী। এবার আইপিএলের খবর। টি-20 ইতিহাসের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড করেছে পাঞ্জাব কিংস। 8 উইকেট হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 261 রান তোলে কলকাতা। সুনীল নারায়ণের ব্যাটে আসে 71 রান। বিশাল রান তাড়া করতে নেমে বিধ্বংসী শুরু করে পাঞ্জাব। প্রভোশরণ সিং ও জনি বেয়ারস্টোর পাওয়ার প্লের 6 ওভারে 93 রানের দুটি করেন। জনি বেয়ারস্টোর ছিলেন ভয়ঙ্কর। মাত্র 45 বলে সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত ছিলেন। 48 বলে 108 রান। 8 বল হাতে রেখে জয় পায় পাঞ্জাব। আগের 2 ম্যাচে বাদ পড়া বেয়ারস্টো 8-4 ও 9-6 মারেন তার ইনিংসে। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আইপিএল এর দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও করেছেন। আর টি-20 ক্রিকেটে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় 259 রান তাড়া করে জেতা ছিল রেকর্ড। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো। আজ জিতলেই চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে রাত 1টায় রেলিগেশন জোনে থাকা লে হাভরের বিপক্ষে নামবে ফরাসি জায়ান্টরা। ব্যস্ততা আছে অন্য লিগগুলোতেও। প্রিমিয়ার লিগে লিভারপুলকে আতিথ্য দেবে ওয়েস্ট হ্যাম, ম্যান ইউর প্রতিপক্ষ বার্নলি, চেলসি যাবে অ্যাস্টন ভিলার মাঠে। জার্মানিতে চ্যাম্পিয়ন বিয়ার লিভারকুসেনের মাঠে নামবে স্টুটগার্ট। বায়ার্ন মিউনিখ ফ্রাঙ্কফুর্ট ম্যাচ সন্ধ্যা 7:30টায়। ইতালিতে ইউভেন্টাস এসি মিলান বিগ ম্যাচ। ট্রেবল জয়ের প্রথম ধাপ, হ্যাট্রিক লিগ চ্যাম্পিয়নের সুযোগ, আর সেটা ঘরের মাঠে সমর্থকদের সামনে করার চেয়ে সেরা মঞ্চ আর কি হতে পারে। জার্মানি ইতালির পর ফ্রান্সেও আজ লিগ শিরোপা নিষ্পত্তির পালা। সফলতম দল পিএসজির সামনে দুর্বলতম লে হাভরে, যারা কিনা রেলিগেশন বাঁচানোর কঠিন সমীকরণের সামনে। গত 12 ম্যাচে মাত্র একটাতে জিতেছে। শেষ ম্যাচেও সুযোগ এসেছিল পিএসজির সামনে, কিন্তু তাদের সঙ্গে 2 নম্বরে থাকা মোনাকো জেতায় অপেক্ষা বেড়েছে ফরাসি জায়ান্টের। তাতেই খুশি কোচ লুইস এনরিকে। আমার মনে হয় দারুণ ফর্ম নিয়ে আমরা চূড়ান্ত পর্বে এসেছি। এর চেয়ে ভালো আর কি হতে পারে। তবে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতই বলতে পারে। আশা করি দিনটি আমাদের জন্য বিশেষ কিছু হবে। অন্য দলের পরাজয় প্রার্থনা করার চেয়ে ঘরের মাঠে সমর্থকদের সামনে জয় অনেক বেশি আনন্দের। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ ফরাসি ক্লাবটির মালিকানা কিনে নেবার পর 700তম ম্যাচ আজ। গত এক যুগে 9 ট্রফি জিতে সফল পিএসজির শোকেসে 12তম লিগ শিরোপা ওঠার অপেক্ষা। শুধু লিগা 1 নয়, ট্রেবল পূর্ণ করতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড আর ফ্রেঞ্চ কাপ ফাইনালে লিও অপেক্ষায়। আমরা এখন অনেক পরিপক্ক দল। গত গ্রীষ্ম থেকে দলে অনেক পরিবর্তন এসেছে। এটা তৈরি করার প্রক্রিয়া। আশা করি আগামী মৌসুম এর চেয়েও ভালো হবে। পিএসজির সাফল্যের মূলে বিদায়ী কিলিয়ান এমবাপ্পের অসাধারণ ফর্ম। এ মৌসুমে 43 গোল করেছেন ফরাসি তারকা, আর সব মিলে প্যারিস যাত্রায় তার গোল সংখ্যা 255। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এবার লা লিগার খবর জানাবো। শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। গত সপ্তাহে এল ক্লাসিকো জয়ী দলে বড় পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। তাতেই ঘরের মাঠে দাপট দেখাতে পারে রিয়াল সোসিয়েদাদ, তবে অসংখ্য আক্রমণকে গোলে রূপান্তর করতে পারেনি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের 19 বছর বয়সী তুর্কি তরুণ আদ্রা বুলের দারুণ গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয় মাদ্রিদ জায়ান্টের। 2 নম্বর থাকা বার্সেলোনাতে 14 পয়েন্টের লিড লস ফ্রাঙ্কোদের। চ্যাম্পিয়নদের বাকি 5 ম্যাচে মাত্র 4 পয়েন্ট দরকার। লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট। ডাচ ক্লাব ফেইনুর্ড থেকে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দলে যোগ দিবেন তিনি। তবে তাকে নিতে বেতন বোনাসের বাইরে অতিরিক্ত 94 লাখ পাউন্ড খরচ করতে হচ্ছে অলরেডদের। কেননা ফেইনুর্ডের সঙ্গে চুক্তি থাকায় ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে এই অর্থ। এর মধ্যে 77 লাখ পাউন্ড সরাসরি ক্ষতিপূরণ আর 17 লাখ অ্যাডভান্স। বর্তমান কোচ ইউর্গেন ক্লপ এবছরের শুরুতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল লিভারপুল। 45 বছর বয়সী স্লটের অধীনে গত মৌসুমে ডাচ লিগ চ্যাম্পিয়ন হয় ফেইনুর্ড। এবছর জিতেছে ডাচ কাপ লিগে রানার্স আপ হতে চলেছে।
প্রিমিয়ার লিগে আবারও ফিরেছে হামজা চৌধুরী লেস্টার সিটি, তবে সেটা নিজেদের ম্যাচ দিয়ে না। লিডস ইউনাইটেড কুইন্স পার্ক রেঞ্জার্সকে 4-0 গোলে হারানো নিশ্চিত লেস্টার সিটির প্রিমিয়ার লিগে ওঠা। 44 ম্যাচে 94 পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার, আর এক ম্যাচ বেশি খেলা লিডসের সংগ্রহ 90 পয়েন্ট। বাকি 2 ম্যাচ হারলেও লিডসের চেয়ে 1 পয়েন্ট বেশি থাকবে লেস্টার, আর জিতলে 100 পয়েন্টের ল্যান্ডমার্কে পৌঁছাবে। সোমবার প্রেস্টনের বিপক্ষে লেস্টার জিতলে আর 3 নম্বরে থাকা ইপসউইচ পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন নিশ্চিত। তবে প্রিমিয়ার লিগে অনিয়মিত তদন্ত চলছে লেস্টারের বিপক্ষে, দোষী প্রমাণিত হলে পয়েন্ট কাটা যাবে তাদের।